নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘরের ভিলেজপুরে তোমার সবাইকে স্বাগত। আজকে আলু বেগুনের ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। ইলিশ মাছ প্রথমে নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু এবং বেগুনগুলোকে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নেবেন। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবেন। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলে আরও ভালো হয়, তবে আমরা এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো। এবার গরম তেলে মাছগুলোকে ছেড়ে হালকা হালকা লাল হবে এরকম অবস্থায় ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটা অতটা পাওয়া যায় না। এবার তেল দিয়ে কড়াইতে কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবং হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে আবার বেগুন দিয়ে দিয়েছি। এবার বাটা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার ঝোলের জন্য গরম জল অ্যাড করে দিতে হবে। আলু এবং বেগুন দিয়ে এই ঝোলটা খুব সুন্দর লাগে। এবার আমরা লবণ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমরা মাছও দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের কমপ্লিট পাতলা পাতলা ঝোল আলু বেগুনের ইলিশ মাছের। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।